বাগেরহাটের মোল্লাহাটে স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত। বাগেরহাটের মোল্লাহাট থেকে রায়হান শেখের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। বাগেরহাটের মোল্লাহাট উপজেলার ৪ নং কুলিয়া ইউনিয়নে তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা ও সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়। বুধবার ১৫ই অক্টোবর ২০২৫ বিকেলে চরকুলিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শিকদার হারুন আল রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ডালিম ফকির, উপজেলা বিএনপি নেতা মেজবা উদ্দিন সর্দার, ইকবাল হোসেন লাহু, হোসাইন আহমেদ তাজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক পাভেল মাহমুদ পরশ, উপজেলা যুবদলের আহ্বায়ক মুরাদ হোসেন চৌধুরী, উপজেলা শ্রমিক দল সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম, ইমরান হোসেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা তরিকুল ইসলাম রাসেল সহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজিজুল হোসেন। বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে স্বেচ্ছাসেবক দলের কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তরুণরাই আগামী দিনের নেতৃত্ব দেবে বলে তারা আশা প্রকাশ করেন। প্রধান অতিথি শেখ হাফিজুর রহমান বলেন, মোল্লাহাট উপজেলা স্বেচ্ছাসেবক দল এমন একটি ত্যাগী ও সংগঠিত কমিটি উপহার দেবে যাতে আমরা গর্বের সঙ্গে মাথা উঁচু করে কথা বলতে পারি। প্রধান বক্তা শিকদার হারুন আল রশিদ বলেন, আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে আরও গতিশীল করতে স্বেচ্ছাসেবক দল অগ্রণী ভূমিকা পালন করবে। সংগঠনের প্রতিটি কর্মীকে মাঠে থেকে জনগণের পাশে দাঁড়াতে হবে। বক্তারা আরও বলেন, বিএনপি স্বাধীনতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ একটি দল। যারা ৭১-এ মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছিল তারা এখন ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। তবে দেশের জনগণ স্বাধীনতা ও সার্বভৌমত্বের চেতনায় বিশ্বাসী বিএনপির পাশে থাকবে। কর্মী সভার সভাপতি, মঞ্চ উপস্থিত জাতীয়তাবাদী ছাত্রদল যুবদল মোল্লাহাট উপজেলা শাখার সাবেক সভাপতি, মোল্লাহাট উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি জননেতা জনাব শেখ হাফিজুর রহমান, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বাগেরহাট জেলা শাখার বিপ্লবী সদস্য সচিব সেনেশপদ ডালিম ফকির, মোল্লাহাট উপজেলা স্বেচ্ছাসেবক চিতলমারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সেনেশপদ চিতলমারী উপজেলা শাখা এলাহি সহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মোল্লাহাট উপজেলা শাখা আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি নির্দেশনায় বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দল যে কর্মসূচি প্রণয়ন করেছেন ২০২৬ সালের আগত জাতীয় সংসদ নির্বাচনের আগে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে এই কুলি ইউনিয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মোল্লাহাট উপজেলায় সবথেকে বেশি কর্মী সমর্থক এই কুলিয়া ইউনিয়নে আমরা জানি। আজকের এই কর্মী সভা আমরা বিগত ১৬-১৭ বছর পরে আজকে এই কর্মী সভা অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘ কমিটির দীর্ঘ সূত্রতার কারণে ইতিপূর্বে আমরা কখনোই কোনো কর্মী সভা করতে পারি নাই। আজকে কর্মী সভার যে যাত্রা শুরু হয়েছে, এই যাত্রা আমরা আগামীতে এই সংগঠনকে গতিশীল করার জন্য আমরা সবাই সচেষ্ট থাকব। এবং আমি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মোল্লাহাট উপজেলাকে অনুরোধ করব, আজকের এই কর্মী সভা যেমনিভাবে শুরু হয়েছে আগামীতে মাঝে মাঝে ১ মাস, ২ মাস, ৩ মাস অন্তর না হোক, অন্তত ৪, ৫, ৬ মাসের মধ্যে প্রত্যেকটি ইউনিয়নে এমনি করে যাতে একটি কর্মী সভার মাধ্যমে সংগঠনকে গতিশীল করার জন্য, সংগঠনের কলেবরকে বাড়ানোর জন্য এমনি কর্মী সভা করা প্রয়োজন।
আমরা চাই জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যে মঞ্চ নিয়ে স্বেচ্ছাসেবক জনতা যে সেবার মঞ্চ নিয়ে যে গঠিত হয়েছিল, সেই সেবার মানকে তারা অক্ষুণ্ণ রেখে আগামীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আগামী যে নির্বাচন, সেই নির্বাচন এবং বিএনপি সংগঠনকে শক্তিশালী করার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি আজকের এই কর্মী সভার মাধ্যমে যে অড কমিটি গঠিত হবে এবং সেই অড কমিটির আগাম শুভেচ্ছা জানিয়ে এবং আগামীতে যে সম্মেলনের মাধ্যমে আমি আশা করি সম্মেলনের মাধ্যমে একটি সুন্দর ইউনিয়ন কমিটি গঠিত হবে। সেই অড এবং ইউনিয়ন কমিটির মাধ্যমে আগামীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আরও কল্যাণকর ভূমিকা রাখতে পারবে, এই আশাবাদ ব্যক্ত করে উপস্থিত সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মোল্লাহাট উপজেলা শাখা এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আবারও ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হক, আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ। জেলার সাবেক ছাত্রদলের সভাপতি, বাগেরহাট জেলার সাবেক যুবদলের সভাপতি, বর্তমানে মোল্লাহাট উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক হারুন আল রশিদ, মঞ্চে উপস্থিত বাগেরহাট থেকে আগত স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়কবৃন্দ, উপস্থিত শীতলমারী স্বেচ্ছাসেবক দলের সুযোগ্য আহ্বায়ক নিয়ামত আলী খান সহ মোল্লাহাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের সুযোগ্য আহ্বায়ক, সদস্য সচিব ও উপস্থিত সকল নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা সকলেই জানি বিগত 17টি বছর আমরা কিন্তু কোথাও কোনো জায়গায় আমরা 5 জন লোক এক জায়গায় বসতে পারি না। আমাদের মোল্লাহাট উপজেলার ছাত্র দলের যখন ইউনিয়ন কমিটিগুলো করলাম, তাদের পরিবার থেকে আমাদেরকে বাড়িতে বাড়িতে যে অনুরোধ করে তারা তাদের সেই ছাত্র দলের নেতৃত্বে থেকে পদত্যাগ করিয়ে সরিয়ে নেওয়া হয়েছিল। তার কারণ তারা বলেছিল যে আমাদের এই ছেলে কখনোই সরকারি চাকরি পাবে না। তার কারণ তৎকালীন সরকারের আমলে যে ডিপার্টমেন্টের চাকরি হোক কোন দলকে করেছে, ছাত্রদল